তো এই মামা এই ফসলটা কি শীতের উপলক্ষে হয় না? শীতের উপলক্ষে এই ফসল হয় ফুলকপি। আচ্ছা, কেমন আছেন? ভালো আছেন? এই যে বাতিজা মাছ ধরে আনছে, দেখি কতগুলো। আর 5,000 টাকার মাছ আছে গরো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ওয়েলকাম আমার পেজ থেকে আপনাদেরকে স্বাগতম আমার ভিডিওটা দেখার জন্য। তো আশা করি ভালো আছেন। আমি এখন আমার চাকরি থেকে বাসায় আসছি। আসার পরে দেখি যে আমার ওয়াইফ এখনও আসেনি। তো ভাবলাম যে উনি তো স্কুলে আছে, স্কুল থেকে নিয়ে আসি, সময় হয় না এখনও। তো 4টা বাজে ছুটি দেবে। তো এই সময়টা আমি একটু কাজে লাগাই, আমি একটা ভিডিও বানাই। হ্যাঁ, তো ভিডিওটা কি আসলে, এই আমাদের এই শীতের সময় আমাদের যে চর আছে, এই চরের মধ্যে কি কি সবজি হয়, শীতের আবাদ কি হয়, শীতের কি সবজি হয়, শীতের সময় আসলে মানুষ কি ফসল করে, এটা একটু দেখানোর জন্য। তো আমি এখন বর্তমানে আমাদের চরের মধ্যে আছি, আর আপনাদেরকে দেখাবো যে কি কি সবজি করা হয় শীতের মধ্যে। তো একজন কৃষক মামা দেখা যাচ্ছে যে এখানে আছে। আমরা একটু ওনার কাছে জানবো যে আসলে উনি কি সবজি করছে। আসসালামু আলাইকুম। মামা করছেন এটা? দাঁড়ান। এই যে ইনি হচ্ছে আমার মামা হয়। তো ইনি এই চরের মধ্যে এই যে ফসল করছে। তো ফসলের নাম কি মামা? কবি। এই ফসলের নাম হচ্ছে কবি, ফুলকপি। এটার নাম ফুলকপি। দেখেন অনেক বিশাল বড় একটা কি করছে, ফসল করছে অনেক বড় একটা জায়গার মধ্যে। তো এই মামা এই ফসলটা কি শীতের উপলক্ষে হয় না? শীতের উপলক্ষে এই ফসল হয় ফুলকপি। গরমের সময় কিন্তু এটা থাকে না। এরপরে আবার সামনে আছে আলু আছে অনেক, তাই না মামা? তো এটা হইতে আর কতদিন লাগবে? আর 15-20 দিন যাইবে। আর 15-20 দিন পর এটা আবাদ হয়ে যাবে। এটা বাজারে নিয়ে বিক্রি করতে পারবে, মানুষ খেতে পারবে। এটা হচ্ছে শীতের একটা সবজি, যে ফুলকপি। আরও অনেক আছে আমাদের চরের মধ্যে, আমি এগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ মামা। সামনে দেখা যায়, সামনে আরও আছে মহিলারা আছে, তারা হচ্ছে ফসল করতেছে কি যেন, মানে ক্ষেতের মধ্যে তারা পরিষ্কার করতেছে আর কি, নাকি? হ্যাঁ, আমরা এখন চলে আসছি হচ্ছে এটাকে ধনিয়া পাতা বলে। আমাদের শীতের মধ্যে এই ধনিয়া পাতাটা আবাদ হয় বেশি আমাদের চরের মধ্যে। না, ভিডিওর মধ্যে নিব না। আমাদের চরের মধ্যে এই ধনিয়া পাতা আবাদ হয় বেশি। তো এই যে মুরব্বি চাচিরা এখানে আছেন, তারা হচ্ছে এটাকে বাজারে নেওয়ার জন্য তৈরি করতেছে, তুলে তারপরে একটা মোড়া করবে। এটা কইরা তারপরে কি করবে, বাজারে নেওয়ার জন্য এটা তৈরি করবে। আমাদের চরের মধ্যে শীতের যে ফসলগুলো আছে, এই চরের মধ্যে আসলে সবগুলো দেখা যায় যে শীতের সবগুলো ফসল এখানে আবাদ করা হয়েছে। এটা কিন্তু বড়। আবার এই পার থেকে ওই পারে গেলে ওইটা আবার নীলক্ষিয়ার চর, ওইটা আবার অনেক বড় চর, ওইখানেও আবাদ হয়। তো এটা হচ্ছে ধনিয়া পাতা।
চাচি কেমন আছেন? ভালো আছেন? চাচি একটু দূরে, যেহেতু আওয়াজটা একটু কম শোনা যাচ্ছে আর কি। তো এটা কি কি আবাদ করছেন? এটা ফসলটার নাম কি? ধনিয়া পাতা। এটা কতদিন হয়েছে? 20-25 দিন। হ্যাঁ, 20-25 দিন হয়েছে এটা আবাদ করছে, মানে এটা লাগাইছে। এর মধ্যে এটা হয়ে গেছে, হ্যাঁ, বিক্রি করার মতো ওই রকম বড় হয়ে গেছে। এই ফসলটার মধ্যে আপনার লাভবান কীরকম আসে? মোটামুটি ভালো, মোটামুটি ভালো। দামে যদি মিলে, বাজার ভালো থাকে আর কি। এই ধনিয়া পাতাটা যদি দামে মিলে বাজারে ভালো থাকে, আর না হয় লস হয়ে যায় আর কি। কিন্তু এই ফসলটা খুব দ্রুত বড় হয়ে যায়, এটা আমি খেয়াল করলাম। ধনিয়া পাতাটা 1 মাসও লাগে না, বড় হয়ে যায় আর কি। আচ্ছা, এখন আমরা একটা গ্রামগঞ্জের মধ্যে যেটা আসলে স্বাভাবিক হয়ে থাকে, যে খাল বিল থাকে, নদী নালা থাকে, এরকম কিছু দেখবো। এটা শহরে পাওয়া যায় না, একমাত্র গ্রামেই পাওয়া যায়। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের একটা বিল। এটার মধ্যে কিছুদিন আগে ডুবা, আচ্ছা গ্রামগঞ্জে যেটা বলে, গ্রামের বাসায় যে ডুবা, তো এটা হচ্ছে বিল। এই বিলের মধ্যে কিছুদিন আগে পানি ছিল, আর সেই পানিটা এখন ছেঁকে তারা মাছ ধরতেছে। দেখেন কি সুন্দর দৃশ্য। এগুলো কিন্তু শহরে থাকলে পাওয়া যাবে না। এই যে একটা আনন্দ, দিন শেষে বন্ধু বান্ধব একসাথে হয়ে তারা মাছ ধরে। হ্যাঁ, হ্যাঁ মাছ আছে নি? কতটুকু মাছ বাতি যা দেখাচ্ছে? iPhone 16 না 17? Oppo Reno 14 Pro। এই যে বাতিটা মাছ ধরে আনছে, দেখি কতগুলো। বিক্রি করছো কত? আরে কই? আর 5,000 টাকার মাছ আছে গরো। ও, আরো 5,000 টাকার ঘরে রাখে আসছে। হ্যাঁ, তো মোটামুটি ভালোই ধরছে তারা সারাদিনের পরিশ্রমে। এটা কিন্তু একটা আনন্দ, যে মাছ পাইলো কি পাইলো না সেটা মূলত বিষয় না। আনন্দটা কি, যে দিন শেষে সব বন্ধু একসাথে হয়ে তারা হাত দিয়ে মাছ ধরবে। এটা আমরা ছোটোবেলা করেছিলাম, এখন হয়তো ব্যস্ততার কারণে করা হয় না। পানি দে রিপাত, পানি দে। নোমান, তুমি এখানে কি করতেছো? আরে আমি আইছিলাম একটু দেখতাম। দেখতে আসছিলা? জি। তুমিও কি এটার মধ্যে শরীক, যে মাছ না ধরতেছিলে? না না, আমি আইছি একটু দেখতাম। না, আমরা দেখতে লোক আসছে, অসুরই হ্যাঁ? তুমি আছে। পর্যটক? হ্যাঁ, পর্যটক। আচ্ছা, এই পানিগুলো সেচতে কতক্ষণ লাগছে? 1 ঘন্টা। রাত অলরেডি রাত্রে মনে হয় সারা রাত চলছে নাকি? ভোরে লাগছে না কথা। তো এই বিলটা কিন্তু অনেক পানি ছিল, আমি কিছুদিন আগে দেখছিলাম। তো সারা রাত এটা খেঁচতে খেঁচতে এই পর্যন্ত আসছে। হ্যাঁ, তো দেখতে কিন্তু অনেক সুন্দর। এই বড় এটা। আমাদের এই চরে অনেক কিছু আছে, ফসল করা জমি, খাল বিল, আবার ওই পাশে চরের ওই পাশে আবার নদী আছে, অনেক সুন্দর। এই সুন্দর উপভোগ একমাত্র যারা গ্রামের ছেলে তারাই করতে পারবে। শহরে কিন্তু এগুলো পাওয়া যাবে? এই যাবে না, যাবে না।